আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইজ, আমার হাতে একটা মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা দেখতে পাচ্ছেন। এটা 6 মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা। 6 মাসের মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা, সিঙ্গেল এন্ট্রি। এই ভিসাটা আমি দুপুর 12টায় অ্যাপ্লাই করি। দুপুর 12টায় অ্যাপ্লাই করার পরে 1 ঘন্টা পরে ভিসাটা অ্যাপ্রুভাল চলে আসে। একটা 13 মিনিটে ভিসাটা অ্যাপ্রুভাল আসে আমার হাতে। সো 1 ঘন্টা লেগেছে আমার এই ভিসাটা আসতে, মালয়েশিয়ার ভিসা আসতে, অ্যাপ্রুভাল আসতে মাত্র 1 ঘন্টা লাগছে। যেই ভিসাটা আগে আসতে মোটামুটি 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিনে লেগে যেত। সো এখন বর্তমানে মালয়েশিয়ার ভিসা খুব দ্রুত দিচ্ছে। মানে আপনি অ্যাপ্লাই করলে যদি আপনার সব ডকুমেন্টস ঠিক থাকে তাহলে মোটামুটি দিনে দিনে বা আপনি হয়তো কয়েক ঘন্টার ভিতরে ভিসাটা অ্যাপ্রুভাল পেতে পারেন। সো এটা হচ্ছে জ্বলন্ত প্রমাণ, বা আমি আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য এটা আমি 12টায় অ্যাপ্লাই করেছি, একটায় অ্যাপ্রুভাল পেয়ে গেছি। এখন বিষয়টা হচ্ছে যে আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, আমাকে গত কয়েকদিন যাবত অনেকেই ফোন করছে যে ভাই, মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা নাকি বাংলাদেশিদের জন্য বন্ধ করে দিয়েছে, মালয়েশিয়ার ভিসা হচ্ছে না, দিচ্ছে না, বিষয়টা আসলে কি। আজকে সকালবেলাও আমাকে একজন ফোন করে বলে যে ভাই, আমার একটা ভিসা রিজেক্ট আসছে, এখন যার মাধ্যমে অ্যাপ্লাই করেছি উনি বলতেছে মালয়েশিয়ার ভিসা বন্ধ, সেই জন্য রিজেক্ট করে দিছে। ভাই, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যে মালয়েশিয়ার ভিসা কখনোই বন্ধ হয়নি বাংলাদেশিদের জন্য। আমাদের দেশে হয়তো গত সপ্তাহে বা গত 10-15 দিন খুব ঝামেলা চলতেছিল বাংলাদেশে, খুব আন্দোলন নিয়ে, বা সবাই ব্যস্ত ছিল। তো তখনও কিন্তু অ্যাভেলেবেল ছিল সাবমিশন, কোনো সমস্যা ছিল না। 7 তারিখে আমি একটা ভিসা অ্যাপ্লাই করি, সাথে সাথে দিনে দিনে চলে এসছে মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা। যাই হোক, এখন আমি বিষয়টা বলবো যে যারা অনেক এজেন্টের মাধ্যমে অ্যাপ্লাই করেন, ভিসা রিজেক্ট আসলে আপনাদেরকে একটা কারণ দেখিয়ে দেয় যে ভাই, বাংলাদেশিদের ভিসা বন্ধ, সেই জন্য রিজেক্ট করছে। ভাই, বন্ধ হলে সে অ্যাপ্লাই করতে পারবে না, সে রিজেক্ট আসবে কিভাবে? আপনার ভিসা যখন সাবমিশন খোলা আছে, আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন। অ্যাপ্লাই করলে হয় আপনার ভিসা অ্যাপ্রুভ আসবে, না হলে ভিসা রিজেক্ট আসবে। এটার কারণ এটা না যে বাংলাদেশিদের ভিসা বন্ধ। ভিসা অ্যাভেলেবেল হচ্ছে, এটা একেবারেই গুজব, এটাতে কান দিবেন না। মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা অ্যাভেলেবেল, যদি আপনার ডকুমেন্টস সঠিক থাকে, আপনার সব কিছু, আপনি ভিসা পাওয়ার যোগ্য হন, আপনার প্রোফাইল ভালো থাকে, তাহলে আপনি অবশ্যই ভিসা পাবেন। তো এই জন্য আমি সবাইকে বলবো মালয়েশিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন, যাদের মোটামুটি মিনিমাম একটা দেশের ভিসা আছে পাসপোর্টে, বা একটা ট্রাভেল হিস্ট্রি আছে। সো আপনারা মালয়েশিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন, বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো এখন আরেকটা বিষয় ক্লিয়ার করি। এখন অনেকে বলবে যে ভাই, 1 ঘন্টার ভিতরে যেহেতু ভিসা আসতেছে, আমারটা আসতে দেরি হচ্ছে কেন, বা আমি অ্যাপ্লাই করবো, আমাকে দিনে দিনে বা আর্জেন্ট ভিসা করে দেন। বিষয়টা এরকম না। দেখেন, সবার প্রোফাইল একরকম না, বা সব সময় কিন্তু ভিসা এরকম তাড়াতাড়ি অ্যাপ্রুভাল আসে না। এখন এই এই ব্যক্তির ভিসাটা হচ্ছে যে 1 ঘন্টার ভিতরে চলে আসছে, এটার অর্থ এটা না আপনি অ্যাপ্লাই করলে আপনারটাও সাথে সাথে 1 ঘন্টার ভিতরে বা 2 ঘন্টার ভিতরে চলে আসতে পারে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ইমিগ্রেশনের উপরে বা অ্যাম্বাসির উপরে ডিপেন্ড করে। তারা আপনাকে হয়তো একদিনে দিতে পারে, 1 ঘন্টার ভিতরে দিতে পারে, বা 3 দিন, 4 দিন, 5 দিনও সময় লাগতে পারে। ডিপেন্ড করে তাদের উপরে। সাবমিশন আমাদের হাতে, আমরা সাবমিট করলে ডিসিশনটা তারা দেয়। সো এটা আপনাকে বুঝতে হবে। হয়তো আপনার ভিসাটাও 1 ঘন্টার ভিতরে চলে আসতে পারে, বা 2 ঘন্টা বা একদিনের ভিতরে চলে আসতে পারে, বা আবার 7 দিনও লাগতে পারে। সো সবাই ভিসা যে একই টাইমে আসবে, বিষয়টা এরকম না। যাই হোক, আমি আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে, যারা বলেন যে, বা যাদেরকে বলেছে, বা আপনারা যারা যেখান থেকে শুনেছেন যে মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা বন্ধ, এটা একেবারে মিথ্যা, বানোয়াট গুজব। মালয়েশিয়ার ভিসা অ্যাভেলেবেল আছে, ট্যুরিস্ট ভিসা। আপনাদের যাদের ব্যাংক স্টেটমেন্ট আছে, আপনাদের যাদের মোটামুটি একটা দেশের ভিসা আপনারা পাসপোর্টে আছে, বাট একটা মিনিমাম একটা দেশ ভ্রমণ করেছেন, অন্তত অন্তত একটা দেশ, ফ্রেশ পাসপোর্টে অ্যাপ্লাই করা যাচ্ছে না, ফ্রেশ পাসপোর্টে ভিসা হচ্ছে না মালয়েশিয়ার, এটা মনে রাখবেন। অন্তত মিনিমাম একটা দেশের ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে, আপনারা মালয়েশিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কোনো ভয় নেই। মালয়েশিয়ার ভিসা অ্যাভেলেবেল আছে। যদি মালয়েশিয়ার ভিসা বন্ধ করে দেয় বাংলাদেশের জন্য, তাহলে মালয়েশিয়ার ওয়েবসাইটে ঢোকা যাবে না, বা মালয়েশিয়ার ওয়েবসাইটে তারা অ্যানাউন্সমেন্ট করে দিবে। ঠিক আছে, এটা কারো মুখ থেকে শুনে আপনারা এই বিষয়টাতে কান দিবেন না। আপনারা নিজেরা গুগল করে আপনারা দেখতে পারেন, অথবা অ্যাম্বাসিতে ফোন দিয়ে আপনারা বিষয়টা জানতে পারেন। যাই হোক, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। ইনশাল্লাহ আপনারা যারা যারা ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ভালো সার্ভিস দিতে পারবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।